আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু। লাবিব অর্ডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা নিয়ে এসেছি হিরো স্কুটার একটি বাইক। এই বাইকের ক্লাচ প্লেট কীভাবে নষ্ট হয় এবং কেন স্পিড কম ওঠে, স্পিড কেন ডাউন হয়ে যায়, এবং ক্লাচ প্লেট কীরকম, এবং এটা ক্লাচ প্লেট দেখতে কীরকম এবং কাজ কীভাবে করবেন, এবং এটার একটা ড্রাইভিং বেল আছে, এই বেলটি কীভাবে সেটিং করবেন, এবং ড্রাইভিং বেলের পুরীতে ৬টি বুশ থাকে, এই বুশ ৬টির কাজ কী এবং কীভাবে আপনারা সেটিং করবেন, এই উদ্দেশ্যে আজকে আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকবেন। তো প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তাদেরকে অনুরোধ করতেছি আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। প্রিয় দর্শক, আমাদের এই বাইকটি হলো হিরো স্কুটার, অর্থাৎ লেডিস বাইক। এটার ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে এবং ড্রাইভিং বেল নষ্ট হয়ে গেছে, এবং ড্রাইভিং বেলের ভেতরে ৬টি বুশ থাকে ফাইবারের, এই বুশ ৬টিও ক্ষয় হয়ে গেছে। তো মূলত ঘটনা হলো যে ক্লাচ প্লেট কিন্তু এটা অন্য অন্য বাইকের যে ক্লাচ প্লেট ইঞ্জিনের ভিতরে থাকে, এটা কিন্তু সেরকম না, এটা ভিতরে থাকে না, এবং অন্য অন্য বাইকের ক্লাচ প্লেটের মধ্যে মোবিল থাকে, এটার কিন্তু মোবিল থাকে না। এটার ক্লাচ প্লেট একদম ড্রাই, শুকনা, এবং বাহিরে থাকে। এবং আপনারা যে বাইকটির যে পাশে কিক দেন, এই কিক বক্সটা যে আছে এই বক্সের ভিতরে থাকে, এবং এটি ক্লাচ প্লেট পরিবর্তন করা খুবই সহজ এবং অন্য অন্য বাইকের মতন সময় লাগে না। তো আজকে আমরা এই বাইকটির সব পার্টসগুলো খুলে নিয়েছি ক্লাচ হেডের, কারণ এই পার্টসগুলো ক্লাচ প্লেট ক্ষয় হওয়ার পরে প্রত্যেকটা পার্টস ময়লা হয়ে গেছে। আমরা এখানে WD-40 স্প্রে করে দিয়েছি, কারণ এই ময়লাগুলো খুবই শক্ত শক্ত হয়ে গেছে এবং খড়খড়া হয়ে গেছে। এই কারণে আমরা WD-40 স্প্রে করে দিয়ে ময়লাগুলোকে আমরা নরম করে নিতেছি। নরম করে নিয়ে আমরা এগুলো সব ভালো করে ক্লিন করব। ক্লিন করার পরে আমরা কোন পার্টসটি কীভাবে সেটিং করি আপনাদেরকে এই বিষয়ে আমরা এই ভিডিওতে উল্লেখ করব, এবং স্পিড কীভাবে ওঠে আমরা আপনাদেরকে বাইকটি স্টার্ট করে চাকা ঘুরে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমরা অলরেডি সব কিছু কিন্তু ওয়াশ করে ফেলেছি। এখন আমরা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে সব প্রত্যেকটা পার্টস WD-40 মারা হয়েছে, এগুলো আমরা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমরা নতুন করে আবার সেটিং করব। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভিডিও দেখতে গেলে A to Z দেখতে হবে, কারণ আপনারা কখনো কোনো সময় ভিডিও কাটাকাটি বা স্কিপ করবেন না। আমার হাতে যে দেখতেছেন এটি হলো ফাইবারের যে ৬টা বুশের কথা বললাম, সেই বুশ ৬টা আমরা এখন এখানে ৬টা ঘাট আছে, ঘাটে ঘাটে বসে দেব। এবং এই বুশগুলোর কাজ হলো যে আপনার ড্রাইভিং বেলের যে একটা পুলি আছে, এই পুলিটির কাজ হলো যখন আপনি পিক আপ টানবেন তখন পুলি দুইটি একসঙ্গে চাপ দিয়ে ড্রাইভিং বেলটাকে ভাসায় উঠবে, এবং বেলটা যে লুজ থাকে এই লুজ বেলটাকে টাইট করবে। যেমন আপনার যে কোনো গাড়িতে যখন আপনারা বেল চাপ দেন তখন কিন্তু গাড়িটা দৌড়ায়। তা যখন বেলটা টাইট চাপ দেন তখনই গাড়িটা দৌড়ে, তখন কিন্তু বেলটা টাইট হয়ে যায়। আর যখন আপনারা বেলটা লুজ করে দেন পুলি থেকে তখন কিন্তু ইঞ্জিনটা ঘোরে, চাকা আর ঘোরে না। এটার কাজ হলো যে ড্রাইভিং বেলটা যখন আপনি পিকে মারবেন তখন অটোমেটিক টাইট হয়ে যাবে, আর যখন আপনি পিক আপ স্লো করবেন তখন অটোমেটিক ড্রাইভিং বেলটা লুজ হয়ে যাবে। লুজ যখনই হবে তখন কিন্তু আর চাকাটা ঘুরবে না। এটার কাজ হলো এতটুকু। সেই কাজে এই ৬টা বল সহযোগিতা করে এবং কাজ করে। আর ৬টা বল যদি বসে যায় বা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আপ ডাউন করবে না এবং ড্রাইভিং বেলটা আপনার কাজ করবে না। যদিও করে সীমিত আকারে করবে, আপনার বাইক তেমন একটা দৌড়াবে না। আমাদের এই বাইকটি কিন্তু তাই হয়েছে, বল ৬টা ক্ষয় হয়ে গেছে এবং ব্রেক শুও নষ্ট হয়ে গেছে। তো আমরা
পুলিটা সেট করতেছি অলরেডি। এখন আমরা সব কিছু সেট করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে বাইকটি স্টার্ট হয় এবং কীভাবে এই বাইকটি চাকা ঘোরে। তো আমাদের সব কিছু পরিষ্কার করার শেষের দিকে শেষে এখন আমরা নাট বল্টু দিয়ে সব কিছু সেট করব। আর আপনারা মনোযোগ সহকারে অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। আমরা এখন যে প্রিমিয়ামটা বসালাম এটা হলো সেলফের প্রিমিয়াম, কারণ এটা সেলফের প্রিমিয়াম এই ড্রাইভিং পুলির সঙ্গে যে একটা প্রিমিয়াম আছে, এই প্রিমিয়ামের সঙ্গে সেলফ কালেকশন পেয়ে তারপর এটা স্টার্ট হয়। তো আমরা এগুলো সুন্দর করে বসাই দিলাম। বসে দেওয়ার পর আমরা এই সেটে যে ক্লাস প্লেট যে আমরা কথা বললাম সেই ক্লাস প্লেটটা সেট করব। এই আমার হাতে যে দেখতেছেন এটাই হলো ক্লাস প্লেট। এটা 3টে ব্রেক শুর মতো আছে। এই ব্রেক শুর মতো যে 3টে আছে এই 3টেই কিন্তু ক্লাস প্লেট মূলত। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। এখন আমি যেটা বসালাম এটা ক্লাস বাডি বলা হয়। এটার মধ্যে ক্লাসটা ধরে, কিন্তু এটা দেখতে কিন্তু ম্যাগনেটের মতন, তবে ম্যাগনেট না। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমরা এটা ম্যাগনেট হোল্ডার দিয়ে চিপি ধরবো। ধরে আমরা এটি 14 নম্বর একটা নাট আছে, এই নাটটা আমরা টাইট করব। এখানকার যে নাট বল্টুগুলো আছে অবশ্যই আপনারা সতর্ক অবলম্বন করবেন, কারণ এই নাটগুলো খুব স্পিডে ঘোরে এবং এই জায়গায় প্রেশার পায়। অবশ্যই আপনাদেরকে নাট বল্টগুলো হেভি করে টাইট করতে হবে, নর্মালি কোনো টাইট করা যাবে না। তো আমাদের নাট অলরেডি টাইট শেষ। আমরা ম্যাগনেট হোল্ডারটি খুলে ফেলবো। আর সামনে যে পুলিটি আছে এই পুলির নাটগুলো আমরা চেক করে দেখবো যে সঠিকভাবে আমরা টাইট করছি কি না, এটা চেক করে তারপর এখানে একটি কালো কভার আছে, কভারটি আমরা প্রাথমিকভাবে 2টা নাট লাগিয়ে দিয়ে আমরা পরীক্ষা করব যে আসলে আমাদের বাইকটি সঠিকভাবে সেটিং হয়েছে কি না এবং কাজ করতেছে কি না। কারণ সব নাট বল্টু আগে সেটিং করার পরে যদি কোনো কারণে একটু ভুল ত্রুটি থাকে তাহলে সব আবার খোলা লাগে। এই জন্য আমরা প্রাথমিকভাবে 2-1টা নাট লাগাবো, লাগিয়ে আমরা পরীক্ষা করব। তো আপনারা আবার 2-1টা নাট লাগে এই গাড়ি চালার চেষ্টা করবেন না, কারণ এটা আমরা পরীক্ষামূলক 2-1টা নাট লাগাবো। কারণ যখন আপনার নাট কম থাকবে তখন জায়গাটা শক্তি কম হবে, শক্তি কম হলে এটা ভেঙে চুরে চলে যাবে। এই ধরনের কাজ কখনোই করা যাবে না। তো আমরা এখন এই সামনে যে পুলিটা আছে এই পুলির নাটটা আবার পূর্ণাঙ্গ আমরা চেক দিলাম, কারণ এখানে খুবই স্পিডে চলে, খুবই স্পিডে চলে। কারণ ডাইরেক্ট এটা কিন্তু ক্রাঙ্ক শেপের সাথে সেটিং করা থাকে, আর পিছনেরটা চাকার শেপের সাথে সেটিং করা থাকে, যেটা ক্লাস প্লেট। তো আমরা এগুলো এখন খুলে নেব। ম্যাগনেট হোল্ডার খুলে নিলে আমরা কালো কভারটা বসাই দেব। যে কথাটা একটু আগে বললাম যে এখানে একটা কালো কভার আছে, এই কালো কভারটা বসে দেবো। এখন আমরা এটা দিচ্ছি ওই পেনিয়ামে যে একটা ঢাকনা আছে, সেন্টার ঢাকনা, সেটা সেন্টার ঢাকনাটা আমরা দিয়ে দিলাম। কারণ এখানে পেনিয়ামের একটা অংশ এই ঢাকনাটার মধ্যে ঢুকে যায় সেন্টার করে ধরে থেকে। এখন আমরা এই একটু আগে যে কালো কভারের কথা বললাম সেই কালো কভারটা এখন পূর্ণভাবে সেট করতেছি। তো প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু বাইকটি স্টার্ট করে আপনাদেরকে দেখাবো কীভাবে এটি স্টার্ট হয়। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বেশি বেশি করে মানুষকে শেয়ার করবেন, যাতে আপনাদের সাহায্যে অন্য অন্য মানুষ দেখতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই অনুরোধ জানাবেন। ঠিক আছে, এখন আমরা